একটা বাচ্চা তার শেখার ক্যাপাসিটি ম্যাক্সিমাম, তাহলে আমরা যদি তাকে শেখানোর জন্য স্টেপ বাই স্টেপ কাজ করি, বাচ্চা শিখতে পারবে, যে কোনো বাচ্চা শিখতে পারবে। সুতরাং অটিজম আছে বাচ্চা শিখতে পারবে না, না, এরকম না। শেখানোর প্রপার মেকানিজম হতে হবে, প্রপার সিকোয়েন্স হতে হবে। এই সিকোয়েন্সটায় লোকে জোর দেয় না। যদি আমি প্রপার স্টেপস ফলো না করি, আউটকাম আসবে না। যদি আমি 1 2 3 4 5-এর জায়গায় 5 আগে দিই, তারপর 2 দিই, তারপর 1 দিই, হবে না। আমাকে একেই শুরু করতে হবে, এবং সেটার জন্য যেখানে দাঁড়িয়ে আছি ওখান থেকে স্টেপ বাই স্টেপ একটা প্রপার মেকানিজমে জিনিসটা আগে ভেঙে আনতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে অটিজমে এরকমভাবে কাজ করা হয় না, এবং তাই আপনারা ফল পান না, এবং তাই বলে লোকে যে এটা লাইফ লং। এটা বুঝুন যে আমরা যেভাবে অটিজমকে আজ অ্যাড্রেস করছি, প্রবলেমটা সেখানে। বেসিক্যালি এটা একটা ডেভেলপমেন্টাল স্টেজের পার্ট। ডেভেলপমেন্টাল স্টেজে কোথাও আটকে গেছে, তাহলে আমরা যদি ওখান থেকে ছাড়িয়ে দিই এবং সেখানে কন্টিনিউড সাপোর্ট রাখি, সে কিন্তু এগিয়ে যেতে পারবে এবং একদম স্বাভাবিক পর্যন্ত সে আসতে পারে। এমন বহু নজির রয়েছে। ভাবুন, ইলন মাস্ক নাম শুনেছেন, আইনস্টাইন নিশ্চয় নাম শুনেছেন। এদের কাছে অটিজম কিন্তু তাদের স্ট্রেংথ হিসেবে কাজ করেছে। কেন? তারা কিন্তু লিমিটেশনসগুলোতে চ্যালেঞ্জ ফেস করেছে, কিন্তু চ্যালেঞ্জগুলো একভাবে ওভারকাম করেছে, আর তাদের যে বেনিফিটগুলো সেগুলো ফুলেস্ট ইউটিলাইজ করেছে। আমরা অটিজমকে প্রপারলি সাপোর্ট করতে জানি না, এবং সেক্ষেত্রে কি করি, আমরা ওই লিমিটেশনগুলো মেনে নিই আর ওই বেনিফিটগুলোও নিই না। তাহলে ওখানে কতগুলো ইউনিক বেনিফিটস ছিল, কিন্তু আমি নিইনি। মাঝখান থেকে কী হলো, আমরা বললাম যে অটিজম লাইফ লং। সুতরাং ভাবনা চিন্তার মেন যে ট্র্যাকটা রয়েছে, এই পুরো ট্র্যাকটা পাল্টাতে হবে, এটা আগে বুঝুন। যদি আমরা সেটা করি, আমরা কিন্তু আউটপুট দিতে পারবো। এবং এরকম নয় যে অটিজম লাইফ লং।